হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজ ছিল ভীষণ একটা স্পেশাল দিন আমার জন্য, যেটার জন্য হয়তো অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম। তো হ্যাঁ, আজ হচ্ছে সেই স্পেশাল দিন, আমার পঞ্চামৃত স্বাদ, মানে আমার 5 মাসে আমার শ্বশুরবাড়ি থেকে যে স্বাদটা দেয় সেটাই ছিল আজকে দিন। তো দিনটা ছিল রবিবার। সকালবেলা উঠে মা বলল হলুদ আর তার সাথে কিছু জিনিস মিশিয়ে দিল, সেটা দিয়ে গায়ে মাখতে হবে, তারপরে স্নান সেরে পুজোয় বসতে হবে। তো আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে যে এই 5 মাসের স্বাদে সকালবেলা একটা পুজো করতে হয়, শিব পুজো। আর শিব পুজোর পরে যে পঞ্চামৃতটা হয় সেটা খাওয়ার পর স্বাদের খাবার খেতে পারবো। তো তার জন্য সকালবেলা ব্রাহ্মণ মশাই চলে এসেছিলেন, যেহেতু সকাল সকাল পুজো না করলে আমাকে খালি পেটে থাকতে হবে, তাই খুব সকালেই চলে এসেছিলেন। তো ব্রাহ্মণ মশাই তাড়াতাড়ি এসে যথারীতি পুজোও শুরু করে দিয়েছিলেন, আর আমিও পুজোতে বসে গিয়েছিলাম। যেহেতু শিব পুজো করতে অনেকটা টাইম লাগে, তাই প্রায় 9:30 10টা মতো বেজে গিয়েছিল। আর নিয়মকানুন পালন করতে আমার তো ভীষণ ভালো লাগে। এই পুজোতে অনেক নিয়ম থাকে যেগুলো সত্যি খুব ভালো লাগছিল দেখতে, আর আমার এমনিতেই প্রথম থেকে নিয়মকানুন মানতে বেশ ভালোই লাগে। আর এই দেখো, এখানে শিব ঠাকুরকে স্নান করানো হচ্ছে। করানোর পর আমাকে মার্জনার জল ছিটিয়ে দিয়ে পঞ্চামৃত দিয়ে দিল। আচ্ছা, তোমাদের কার কার বাড়িতে এরকম শিব সস্তান পুজোর নিয়ম রয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো আজ দেখছিলাম 10টা বেজে গেছে, অথচ আমার কোনো খিদেও মনে হচ্ছিল না, আর শরীরটা একদম ফিট ছিল। কিন্তু সকাল থেকে শুধুমাত্র জল ছাড়া আর কিছুই খাওয়া হয়নি, তা সত্ত্বেও শরীরটা ভীষণ ফিট ছিল। কিন্তু অন্যান্য দিন দেখেছি 9টার মধ্যেই খিদে পেয়ে যায়, আর কিছু না খেলে শরীরটা ভীষণ দুর্বল লাগে। জানি না এটা পুজোর জন্য কিনা। তো যেহেতু বাড়িতে পুজো ছিল, তাই ঘন্টা কাসরের আওয়াজটাও খুব জোর ছিল, যার জন্য ভিডিও দিতে পারিনি, ভয়েস ওভার দিয়ে বললাম। আর পুজো সেরে আমাকে দিয়েছিল 5 রকমের ফল মিষ্টি। আর তারপর কি কি করলাম পুরো ভিডিওটা তোমরা কিন্তু দেখতে থাকো। তুমি কি করছো? সকাল থেকে পুজো করে 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 এখন ওষুধ খেতে বসেছি। সবে ব্রেকফাস্ট করলাম, ওষুধটা খেয়ে নিই। যেহেতু আজ পুজো হয়েছে, তার জন্য সমস্ত কিছু নিরামিষ হবে, ব্রাহ্মণ মশাই বলে দিয়েছেন। তার জন্য মা এখানে 5 রকমের তরকারি করছিল, সবই নিরামিষ। আর আমি এখানে দুপুরের জন্য রেডি হয়ে নিচ্ছিলাম। এখন আমি রেডি হব। শাড়িটা কেমন লাগছে বলো? ভালো লাগছে। অন্ধকার লাগছে? না, অন্ধকার লাগছে না। চলো এখন আমি রেডি হইনি। বাহ, খুব সুন্দর লাগছে তো। খুব সুন্দর লাগছে, পুরো নতুন বউ বউ লাগছে। তোমরাও জানিও কেমন লাগছে আমাকে। চলো এখন ফটোশুট করতে যাবো। তো এখানে চলে এসেছিলাম রেডি হয়ে ছবি তুলতে। কেমন লাগছিল তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের ক্যামেরাম্যান ছিল আমার বরমশাই। আর এদিকে আমার ননদ দেখো কত সুন্দর করে টেবিলটা সাজিয়েছিল আমাকে খেতে দেওয়ার জন্য। সবাই মিলে এত আনন্দ করে সব কিছু নিজের হাতে করেছে না, ভীষণ ভালো লাগছিল দেখে। খুব বিশাল করে আয়োজন না করেও নিজের হাতে হাতে সবাই ভালোবেসে এত সুন্দর সব কিছু করেছে। আমার শাশুড়িমা নিজের হাতে আমার জন্য সমস্ত কিছু রান্না করেছে, আর আমার পছন্দের জিনিসও করেছে, যেটা আমার খুব ভালো লাগে, কুমড়োর তরকারি, যেটা আমি সত্যিই খুব ভালোবাসি। আর পনিরটা তো বরাবরই খুব ভালোবাসি। তো মা এগুলোই রান্না করেছিল। ছিল ডাল, কুমড়োর তরকারি, তার সাথে পনির আর চাটনি আর দই, মিষ্টি, আইসক্রিম, এসবই ছিল। এখন আমি এখানে খেতে বসে পড়েছিলাম, আর চিকু তার পছন্দের একটা জিনিস আমার থালা থেকে নিয়ে নিয়েছিল। যাই হোক, যেহেতু নিয়ম রয়েছে যে কোনো ছেলে বা বাচ্চা মেয়েকে থালায় যে কোনো খাবার তোলাতে হয়, তার জন্য সে তার পছন্দ মতো একটা খাবার নিয়ে গেল। তো আজকে সব কিছুই ঠিকঠাক ছিল মোটামুটি, কিন্তু শুধুমাত্র আমার নিজের ননদ যে বাইরে পড়তে থাকে, তো ও আসতে পারেনি, যার জন্য একটু মনটা খারাপ ছিল, আর তাই সে ভিডিও কল করে আমাকে হাসাচ্ছিল। তো এখন মোটামুটি খাওয়া দাওয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে। আমার যদিও তেমন কোনো কাজ ছিল না, তবুও মোটামুটি এই যে এতজনকে খাওয়ানোটা সব কিছু কমপ্লিট, এখন চলে এসেছি শুতে। তো চলো এখন টাটা। তোমাদের ভালো লাগছিল নতুন বউয়ের মতো? আমি কি পুরনো হয়েছি নাকি? এখনো তো নতুন বউই আছি, সবে 3 বছর, নতুন বউ থেকে পুরনো হইনি। আচ্ছা তোমরাই বলো, 3 বছর হলে কি কেউ পুরনো হয়ে যায়? বউ সবসময় নতুন রাখতে হয় বউকে। কি জানি। চলো এখন একটু রেস্ট নেওয়া যাক। বাই। বৌদি কি খাচ্ছ?
এই দেখো আমি আমার শাশুড়ি মায়ের কাছে আবদার করেছিলাম গুড় পিঠে খাওয়ার জন্য, তাই মা সন্ধ্যেবেলা বানিয়েছে। খাও। তুমি খাও। ভালো করেছো। তো তোমরা তো শুনলে আমি আমার শাশুড়ি মায়ের কাছে অনেক দিন আগেই আবদারটা করেছিলাম এই গুড় পিঠে খাওয়ার জন্য। মা ভীষণ সুন্দর বানায়, তাই মা আজ সন্ধেবেলা আমার জন্য বানিয়েছিল। তো আজকের ভিডিওটা আর বেশি দূর করছি না, এই পর্যন্তই ভিডিওটা। তো কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার একটা নতুন মিনি ব্লগে।